আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুলাইমান ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে নতুন করে গরু উঠাইছি, সেটা আপনারা অনেকেই দেখছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। তো এই গরুটাও কিন্তু গত 2 দিন আগে আমাদের ফার্মে উঠানো হয়েছে। তো এটি প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট থাকাকালীন যখন আনা হয়েছে তখন বলা হয়েছিল যে 2 মাস পরে এটা আর কি বাচ্চা প্রসব করবে। কিন্তু জার্নির কারণে ট্রাকে আনা হয়েছে হয়তোবা, সেই সমস্যার কারণে এটি গতকালকে রাত্র 8টার সময় বাছুর হয়েছে এটার। তো এটার মা হচ্ছে জার্সি, আর এটিকে বীজও দেওয়া হয়েছে জার্সির। তো বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটু দুর্বল আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জার্সির বীজ দেওয়া। এটি গতকালকেও যখন রাত্র 8টার মতো হয়েছে তখন 8টার সময় আর কি এটা বাচ্চা প্রসব করছে। এমনিতে কোনো সমস্যা হয়নি। তো এর এর মা কিছুদিন আগে একটু অসুস্থ ছিল, এই জন্য এর শরীরটা একটু খারাপ। তো এখানে এখন আমরা এমনিতে গরু সবসময় ফার্মের ভিতরে রাখি। এখন যেহেতু বিকালবেলা রৌদ্রের এটাও একটু কম, রৌদ্র কমে গেছে। তো এই জন্য এদিকে বাতাসও আছে, এই জন্য আমরা এই গরুটাকে বাহিরে বের করছি। এটি হচ্ছে এটার বাছুর, যেটা গতকালকে হয়েছে সেটা। এই যে, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা আর এই বাছুরটা কিন্তু প্রায় সেম কোয়ালিটি। এটাও জার্সি আর এটাও জার্সি। তো এটা হচ্ছে গত 5 দিন আগে আর কি বাছুরটা হয়েছে, কিন্তু এটার মা একটু সমস্যার কারণে স্ট্রোক করে মারা গেছে। তো এর মাও এই এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটার সে অনেক সাইজে বড় ছিল, আরও কোয়ালিটি ভালো ছিল। এখানে আমাদের পর্যাপ্ত ঘাস রয়েছে, যে কাঁচা ঘাস রয়েছে এগুলা লাগানো না, কাঁচা ঘাস রয়েছে সেগুলাই এখন খাচ্ছে। এমনিতে আমরা এটিকে সাইলেজ, তারপরে দানাদার খাবার এবং মাঝে মধ্যে ভুসিও আমরা দিয়ে থাকি। তো এটির নর্মালি দেখা যায় আগে যখন এর বাচ্চা হয়েছে তখন আমরা এর থেকে 30 লিটারের মতো দুধ দহন করছি। আর এমনিতে বাকি এই বাচ্চার জন্য রেখে দেওয়া হয়েছে, কারণ বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট করার জন্য বা এর কোয়ালিটি ঠিক রাখার জন্য বা স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটিকে খাওয়াইতে হয়। সকালে এবং বিকালে আমরা 2 বেলা আর কি দুধ নিতাম এটা থেকে। এটার আরও বড় বাচ্চা আছে, ষাঁড় গরু আছে এটার। আগে যে বাচ্চাগুলো হয়েছে কোয়ালিটি অনেক ভালো আসে এটার। তো আমাদের প্রজেক্টে এখন আরও 3টি গরু প্রেগনেন্ট আছে। তো ওগুলো ক্রমান্বয়ে দেখা যায় বাচ্চা আসবে। তো আমরা মোটামুটি ভালো পরিমাণে একটা আশা করি দুধ পাবো। এখানে আমাদের যে পিছনের যে জায়গাটা রয়েছে এখানে আমরা যে ঘাস রয়েছে যেগুলা লাগানো হয়, আমরা গরুর জন্য ঘাস লাগাবো এখানে। এখানে যেগুলো আছে এগুলা আমরা খাওয়ানোর পরে এখানে ঘাস লাগাবো। তারপরে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে আমরা ঘাস লাগাবো। এমনিতে আমরা কিছু ঘাস আগে এগুলা লাগানো হয়েছিল, গতকালকে পরশুদিনকার গরু আসার পর এগুলা খেয়ে ফেলছে। এগুলা কাটিং করে তারপরে আমাদের ওই সাইডে কিছু আছে ওগুলা কাটিং করে এই জায়গাগুলোতে লাগিয়ে দেব। সেক্ষেত্রে আমরা একটু বৃষ্টির অপেক্ষা করতেছি, কারণ বৃষ্টি হইলে মাটিটা ভিজা থাকে আর ঘাস লাগানোর জন্য সুবিধা হয়, অল্পতেই দেখা যায় ঘাসগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এই যে এটাও আমাদের যে বাছুরটা দেখতে পাচ্ছেন এটার বয়স এই যে 2 মাসের মতো। এখানে কিছু বাছুর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে এখানে 2টি বাছুর হচ্ছে আমাদের দেশি, এই যে এটা আর ওইটা, আর এইটা হচ্ছে বিদেশি জাত, ওইটাও বিদেশি জাতের বাছুর। দেশি গরুগুলা সবসময় ছাড়াই থাকে, আর এমনিতে যেগুলা ফ্রিজিয়ান, হলস্টিন, তারপরে জার্সি যেগুলো রয়েছে এগুলো আমরা সবসময় খামারের ভিতরে রাখি। মাঝে মধ্যে দেখা যায় আশা আছে সামনের দিকে আমরা এখানে যখন ঘাসের জমি হবে বা এমনিতে নর্মালি যে এই ঘাসগুলো হবে তখন আমরা
বিকালবেলার দিকে একটু ছেড়ে রাখবো। এই গরুটিতে 2 মাস আগে বাচ্চা প্রসব করার কারণে এখন একটু সমস্যা হয়েছে, যেটা এই যে এটার ফুল এখনও কিন্তু পড়ে নাই। এটা ফুল পড়ার কথা এতক্ষণে। তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমরা অলরেডি ডাক্তারকে কল করেছি, তো ডাক্তার আসবে। তো ডাক্তার আসার পরে এটার যে মেডিসিন খাওয়া দরকার কিনা সেটা সে দেখে তারপরে ট্রিটমেন্ট দিবে। আমাদের কাছে অলরেডি ফুল পড়ার মেডিসিন আছে, কিন্তু আমরা খাওয়াচ্ছি না। কারণ হচ্ছে দেখা যায় ডাক্তার এটার অবস্থা দেখে বা সব কিছু স্বাভাবিক আছে কিনা সব কিছু দেখে শুনে সে এই ট্রিটমেন্টটা দিবে। এই জন্য আমরা অপেক্ষা করতেছি। কারণ যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি কোনো রকমের এইসব গরুর ক্ষেত্রে একটু ভুল করে থাকি, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের লসের সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আর এটির এমনিতে এখন যে দুধগুলো আছে, বাচ্চা যতটুকু খেতে পারে খায়, আর বাকিটা আমরা দহন করে ফেলে দিই। কারণ শাল দুধ অনেকেই দেখা যায় যে দেশ গ্রামে বা যারা আছে শাল দুধ, যেটা মানে প্রথমে বাছুর হওয়ার পরে অনেকে এই দুধটা খাওয়ায় না বাছুরকে বা নিজেরা খায় না। এটা কিন্তু প্রচুর ভিটামিন। তো কিন্তু এটার বাছুর তো এখন পর্যন্ত ওইরকমভাবে খেতে পারে না, কম পরিমাণে খায়। এই জন্য যাতে দুধ দহন করে ফেলে দিতে হয়, কারণ না হয় দেখা যায় যে ওলান আরও শক্ত হয়ে যাবে। এই সমস্যা যাতে না হয় এই জন্য আমরা দহন করে তারপরে এটা কমাই রাখতেছি। এই যে দেখুন বাছুরটা কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আসছে, ষাঁড় বাছুর এটি। ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের অ্যাগ্রো প্রজেক্ট যেটি রয়েছে, এই গরুর যে খামারের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, ইনশাল্লাহ এটি খুব কম সময়ের ভিতরেই আশা করি অনেক বড় আকারে আমরা শুরু করব। এখন যেগুলো আছে সেগুলো তো থাকবেই, পাশাপাশি আরও বিভিন্ন কোয়ালিটির গরু আমাদের খামারে যুক্ত করব। আর ষাঁড় মানে ষাঁড় গরু বলতে মাংসের চাহিদা পূরণ করার জন্য, মাংসের জন্য যে বলদ গরুগুলো আছে এগুলো লালন পালন করব। তো সেজন্য কার্যক্রম চলছে। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, যাতে ইনশাল্লাহ আমরা যে প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি বা যে পরিকল্পনাগুলো নিয়ে আগাচ্ছি সেগুলোর জন্য সাকসেস হয়। তো সবাই ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।